হাই বন্ধুরা, মাইশা ব্লগে আমি একটা রান্না নিয়ে চলে এসেছি। এই দেখো, ডিম ডিম তারপরে আলু পেঁপে কেটে রেখেছি। ডিম দিয়ে রান্না করব। একটু ফুলকপির পাতাকে বেটে রেখে বাটবো বলে আমি সিদ্ধ করে রেখেছি। ওই যে শিলনোড়ায় আমার শাশুড়ি মা বাটছে। দেখুন, পাতাটাকে আগে বেটে সেদ্ধ করে জলটাকে নিচুড়ে নিয়ে বাটতে শুরু করে দিয়েছে। তার পাশে একটা কাঁচা লঙ্কা আছে এবং রসুন রয়েছে, কালো জিরা দিয়ে দিল। এই দেখুন, কড়াইতে তেল দিয়ে আমি ওটা দিয়ে দিয়েছি বাটাটা। ওই দেখুন, একটু ভালো করে ভেজে নিচ্ছি। নুন কিন্তু আগেই দিয়ে দিয়েছি বাটার সময়। ওই দেখুন, আজকে কিন্তু পাতা বাটা দিয়ে আমাদের সব ভাত খাওয়া হবে। আমার বড় মেয়ে কিন্তু খুব পছন্দ করে কোনো কিছু বাটা বাটা হলে ওর খুব ভালো লাগে। এই দেখুন, রেডি হয়ে গেছে আমার পাতা বাটাটা পুরো। একটু ভালো করে নেড়ে নিচ্ছি, হয়ে গেছে। এই দেখুন, এবার তুলে নেব পাতা বাটাটা। দেখুন, কড়া পরিষ্কার করে ধুয়েছি। এবারে আবার বরবটি দিয়ে আলু দিয়ে একটু পোস্ত করব, সরষে পোস্ত করব। এই দেখুন, আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দেখুন, মশলা দিয়ে দিয়েছি শিলনোড়াতে, পোস্ত এবং সরষে। একটু বাটি চচ্চড়ি হবে আজকে, অল্প করে বলেছে। দেখুন, ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটাও হয়ে গেছে, এবারে তুলে নেব মশলাটা। তুলে নিয়ে আমি দেখুন হলুদ, নুন এবং মশলাটা দিয়ে নেড়ে নেব ভালো করে। এই দেখুন, জল দিচ্ছি না, অল্প একেবারে জল দিয়েছি, একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন, আমার মেয়ের তুলে রেখে দিয়েছি। এবার একটু লঙ্কা দিয়ে দেব, দিয়ে এবারে নেড়ে নেব ভালো করে। তারপর ঢাকা দিয়ে দেব এবার একটু অল্প করে, কারণ লঙ্কাটা দিয়েছি তো গন্ধ ছাড়বে না একটু না ঢাকা দিয়ে না করলে। এই দেখুন, বাটি চচ্চড়ি রেডি হয়ে গেছে। এই দিয়ে পাতা বাটা তো আগেই বলেছি। এই দেখুন, পেঁপে দিয়ে আলু দিয়ে এবং ডিম দিয়ে একটু ক্যারি করব। পেঁপেটা আমাদের সব দিনই চলে, মানে প্রত্যেক দিনই একটা করে পেঁপে মানে কোনো কিছুতে দিতে হয়। এই দেখুন, পেঁয়াজটা ভেজে নিচ্ছি, দিয়ে এই দেখুন হয়ে গেছে ডিমের ক্যারি পেঁপে দিয়ে। আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব, ঢাকা দিয়ে নামিয়ে নিচ্ছি। এই দেখুন, আমার মাইশা বাইরে খেলছিল। এই টাটা